মানে মোরসিকে যখন ফাঁসির আদেশ দেয় সিসির কোর্ট, হ্যাঁ, তখন কিন্তু এরদোগান বলে সেন্ড মোরসি টু আস। সে কোনোদিন তোমাদের দেশে যাবে না, সে সারা জীবন তুরস্কই থাকবে, আমরাই দেখবো। তোমাদেরকে ওকে নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। There is no Rajakar issue. There should not be a Rajakar issue. There should not be a 71 ward issue in Bangladesh right now in 2026 to have a very strong foreign policy. 2017 সালে 18 সালে যেই তুরস্কের সাথে সৌদি আরবের একদম সাপে নেউলে অবস্থা, তারা আজকে গিয়ে গতকালকে তারা এই এগ্রিমেন্টটা করলো। চাইনিজ টেকনোলজি, এবং সেটা সরাসরি চায়নার থেকে কিনে আমেরিকান এমবার্গো খাওয়ার থেকে পাকিস্তানের থেকে কিনবা, ধরো একটা কৌশলগত অবস্থান। কিন্তু এইটা নিয়ে আমাদের দেশে ভারতীয় লোকজন, ভারতপন্থী লোকজন শিশুর মতো কান্নাকাটি শুরু করবে, গেল রাজাকার হয়ে গেল, এগুলা। সো এইটা খুবই ইমপ্র্যাকটিক্যাল, ইমপ্র্যাগমাটিক। এমন না যে ওনারা বুঝে না, ওরা আসলে বুঝেই না। হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে যে চীন জেটেন্সি আমাদেরকে বিক্রি করবে না। ইউরোফাইটার তুমি আনলে তোমাকে ওই ট্রান্সলেশনাল লেয়ারের মধ্যে দিয়ে যেতে হবে। ইউ উইল নেভার হ্যাভ এন ইন্টিগ্রেটেড সিস্টেম ইন বাংলাদেশ। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে যে তুমি ওই পাকিস্তান থেকে তোমাকে কিনতে হবে। অটোমানদের সাথে যুদ্ধ করেই কিন্তু সৌদি আরবের জন্ম। হ্যাঁ, 2018 সালে আদনান খাশোগজিকে যখন মারা হলো, সেটা কোথায় হলো? সৌদি এম্বাসি ইন টার্কি। সেই সময় তো একদম সাপে নেউলে অবস্থা। এরদোগান তো কতগুলো তার স্টেটমেন্ট এসছে এই এমবিএস এর বিরুদ্ধেই। কিন্তু সেই এরদোগানকেই এখন দেখো, গতকালকে আমরা দেখলাম শুক্রবারে মক্কায় গিয়ে তারা হ্যান্ডশেক করছে, পাশাপাশি বসছে, হাত মিলাচ্ছে, হেসে হেসে কথা বলছে। দিস ইজ হোয়াট প্র্যাগম্যাটিক ফরেন পলিসি is called.